রাস্তার উপরে ইট ফেলেছো কেন? কার অনুমতি দিয়েছো? সরকারি রাস্তার উপরে ইট ফেলে সরকার কে বানাইছে? সরকার তো আমরা তৈরি করেছি। আরে ভাবেন যে হ্যাঁ ভাই। এই যে সাইডে আছে, তোমার সাথে দুটো কথা আছে। হ্যাঁ ভাই বলেন। আমি সাইডে আছি। ইট কিনছো তুমি? হ্যাঁ ভাই। ঘর বাড়ি করো মনে হয়। হ্যাঁ। তো অনেক টাকা খরচ করতেছো তো। হ্যাঁ ভাই। তো যাই হোক, আমাদেরটা মিটাই দাও, আমরা চলে যাই। কি মিটাই দেবো? আরে বোঝো না, তুমি এই যে এলাকায় বাড়ি করতেছো, তা আমাদের কাছে পারমিশন নেওয়া লাগবে না? আমাদের টাকা পয়সা দেওয়া লাগবে না? টাকা তো আমি হচ্ছে ইট কিনেছি, ভাড়ায় দিয়ে আইছি, কলিয়ায় ভাড়া দিছি। এই এলাকায় বাড়ি করতে গেলে আমাদের কাছে পারমিশন নিয়ে বাড়ি করা লাগে। আর তাছাড়া এই রাস্তার উপরে ইট ফেলেছো কেন? কার অনুমতি দিয়েছো? সরকারি রাস্তার উপরে ইট ফেলে। সরকার কে বানাইছে? সরকার তো আমরা তৈরি করেছি। এখানে ইট ফেলে অনুমতি নিছো? না। বাস থামেন। তুমি যেখানে ইট ফেলেছো না, হ্যাঁ। রাস্তার উপরে একটা করে ইট ধরে কেউ রাখে, আমার বসের অনুমতি নেওয়া লাগে। এখান থেকে আর জন্য একটা ইট এখান থেকে না ওঠে, আমাদের কাছ থেকে টাকা দিয়ে তারপর পারমিশন নেবো, তারপর ইট উঠবে। আর বাড়ি করতে গেলে আমাদের কাছে অনুমতি নিয়ে বাড়ি করতে হবে, কথাটা মনে রেখো। আমার টাকা আমি ঘর বাড়ি করবো, আপনাদের কিসের টাকা দিয়ে দিবে? ওর এই এক কথা কিন্তু বারবার বলতে ভালো লাগছে না। টাকা দে, আমরা চলে যাই, আমার অন্য কাজ আছে। টাকা যখন দিয়ে দিবে তাহলে আমাদের ভাই বেকারের ডাকে। দাদা এই সুজন, এই কুদ্দুস, এই মোবারক, এই লাঠি সোটা উঠুন নিয়ে দিন দেখি। বস লাইন কিন্তু ভালো মনে হচ্ছে না। এই অফিসে তো ফোন দিচ্ছে বস, আমি তো চলে যাচ্ছি, দাঁড়া আসেন আপনি। দাদা আমার নিয়ে যাও। এই টাকা নেবেন না? দাঁড়ান, টাকা নিয়ে যান। ওরা অফিসে তো জরুরি ফোন দিচ্ছে, টাকা নেওয়ার সময় নেই ভাই।